ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مطيع إلا الله ولا مبين إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد شباب محبة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام صدق الله تعالى ومولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহিয়ান বলিয়ান প্রেমময় দয়াময় আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে রব্বুল করিম আমাদের সবাইকে কোরআন এই প্যান্ডেলে জান্নাতের বাগানে এসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শোনা বলার তৌফিক দিলেন সে রব্বুল করিমের শেখানো ভাষায় আওয়াজ দিয়ে সুস্বরে মুহাব্বত নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার কেন্দ্রে বিশ্ব মানবতার মুক্তিশালী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজরিমিন খাতামুন নবিয়্যিন নবী আযম রাহমাতুল আলাম সৈয়দুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সময় সংক্ষিপ্ত এই জন্য ভূমিকা ছাড়া আমি কোরআন কারীম থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব তাওফিকুল্লাহ মাশিয়াতুল্লাহ বিরাহমাতুল্লাহ বলুন তো এই বিশ্বে হযরত আদম থেকে শুরু করে আদম পর্যন্ত এই পৃথিবীতে যত গ্রন্থ আছে যত গ্রন্থ লেখা হয়েছে কোরআনের মতো কোন গ্রন্থ আদৌ কি পৃথিবীতে আছে ইতিপূর্বে কোনদিন কোরআনের মতো কোন গ্রন্থ অতিবাহিত হয়েছে আমার সাথে কিছু কথা আপনারা একটু বলিয়েন কোরআনের মতো কোন গ্রন্থ আদৌ কি পৃথিবীতে আছে আপনারা অবাক হবেন এই পৃথিবীতে যত গ্রন্থকার যত অথার রাইটার পৃথিবীতে গ্রন্থ লেখে গ্রন্থ লেখার পরে বই লেখার পরে নিজের দুর্বলতা নিয়ে বই শুরু করে ঠিক কিনা কেন পৃথিবীতে এমন কোনো পাপের বেটা জন্ম নেয়নি যে বই লেখার পরে কথা বলতে পেরেছে যে আমার গ্রন্থে কোনো ভুল নাই এই জন্য দেখবেন বইয়ের ইন্ট্রোডাকশনে ভূমিকায় বলে আমার বইয়ের ভুল থাকতে পারে যদি কারো চোখে সেটি ধরা পড়ে আমাদেরকে জানাবেন পরবর্তী সংস্করণে সেটা আমরা পরিশুদ্ধ করতে বাধিত থাকি এরকম বলে কিনা কিন্তু মুসলমান ভাইরা তাম পৃথিবীর ভিতরে কেবলমাত্র
শুধুমাত্র একখানা গ্রন্থ, যে গ্রন্থের কথা নিজের দুর্বলতা দিয়ে গ্রন্থ শুরু করেন নাই, যে গ্রন্থকার নিজের গ্রন্থ শুরু করেন প্রশংসা দিয়ে, কোরআন খোলার সাথে সাথে শুরু হয়ে যায় গ্রন্থকারের প্রশংসা করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? প্রশ্ন হতে পারে এই গ্রন্থের ভিতরে কোনো ভুল আছে কিনা। এবার গ্রন্থকার এই গ্রন্থের যিনি অথার তিনি স্পষ্ট করে বলে দিলেন, কোরআন খোলার সাথে সাথেই আপনার চোখে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, এই পৃথিবীতে এমন কোন গ্রন্থকার নাই, এমন কোন রাইটার নাই যে গ্রন্থ লেখার পরে কথা বলতে পেরেছে আমার গ্রন্থের ভিতরে কোনো ভুল নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা গ্রন্থ নাযিল করলাম, যে গ্রন্থটার আমি চ্যালেঞ্জ দিলাম, তারিকাল কিতাবুল লা রাইবা ফীহি, ভুলের কথা পায়া ইন্টার ডাউট, ভুলের সন্দেহ মাত্র নাই। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি অনেক বড় একজন ডক্টর, বিজ্ঞানী, উনি বলেন, আমি কোরআন শেখা শুরু করেছিলাম কোরআনের ভিতরে ভুল ধরার জন্য। কি ধরার জন্য? উনি বলেন, আমি আরবি গ্রামার শিখলাম, নাহু শিখলাম, সরফ শিখলাম, কোরআন রিসার্চ করা শুরু করে দিলাম। ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি কোরআন রিসার্চ শুরু করলাম। আমি ডক্টর মরিস বুকাইলি কত ডক্টর ইঞ্জিনিয়ারের থিওরি পড়েছি। একজন ডাক্তারের থিওরির সাথে আর এক ডাক্তারের থিওরির মিল নাই, একজন ইঞ্জিনিয়ারের থিওরির সাথে আর একজন ইঞ্জিনিয়ারের থিওরির মিল নাই, একজন ইঞ্জিনিয়ারের 1 বছরের থিওরির সাথে আগামী বছরের থিওরির মিল নাই। কিন্তু আমি তামাম কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে রিসার্চ করলাম। আল্লাহর কসম করে বলতেছি, এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল না। অবশেষে তিনি এই কোরআন রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং একটি গ্রন্থ লিখলেন, দি বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। এই গ্রন্থ ইন্ট্রোডাকশনে কথা বলতে বাধ্য হয়েছে, দ্য কোরআন ইজ দ্য হোলি বুক অফ ইসলাম। কোরআন হলো ইসলামের পবিত্র গ্রন্থ। দ্য কোরআন was not written by anyone but sent by Allah to Prophet Muhammad sallallahu alaihi wasallam to Israel. Every word this Quran has come from Allah. আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এতগুলো মানুষ কোরআনের জন্য দিনের জন্য আওয়াজ করা যায় না? আল্লাহ। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। জার্মানের মিউনিক ইউনিভার্সিটি থিওলজি ডিপার্টমেন্টের টিচারেরা একবার চিন্তা করলো যে কোরআনটা রিসার্চ করা দরকার, কোরআনে ভুল আছে কিনা, অমিল আছে কিনা। তারা সারা বিশ্ব থেকে প্রায় 40,000 কপি কোরআন কালেক্ট করলো। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 40,000 কপি কোরআন কালেক্ট করা হলো। প্রায় কয়েক মাস যাবত মিউনিক ইউনিভার্সিটির থিওলজি ডিপার্টমেন্টের টিচার এবং ছাত্র এবং অনেক মানুষজন মিলে কোরআন রিসার্চ করা শুরু করল। বাংলাদেশের কোরআন নিয়ে, পাকিস্তানের কোরআন, ইংল্যান্ডের কোরআন, জাপানের কোরআন, জার্মানির কোরআন, সব দেশের কোরআনগুলো একত্রিত করা হলো, শিরানো হলো। সমগ্র পৃথিবীর কোরআনের ভিতরে অমিল আছে কিনা। অবশেষে মিউনিক ইউনিভার্সিটির টিচারেরা কথা বলতে বাধ্য হলো, এই কোরআনের ভিতরে তামাম বিশ্বের যত কোরআন আছে, কোন কোরআনের ভিতরে কোনো পরিমাণ কোনো অমিল নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা লক্ষ্য করুন, একটু পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, এগুলো লোক আসতেছে। 1 মিনিট একটু দ্রুত সামনে আসুন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আসুন, অনেক বাইরেতে বসতে যান।
জায়গা প্রস্তুতি ছোট, দ্রুত। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله। ভারতের একজন ডক্টর ছিলেন ডক্টর শিবশক্তি স্বরূপ। উনি 12টি ভাষার উপরে ডক্টরেট করেছিলেন। ডক্টর শিবশক্তি স্বরূপ একবার বিভিন্ন রিলিজিয়ন এবং রিলিজিয়ন ধর্ম এবং ধর্মীয় গ্রন্থ নিয়ে রিসার্চ করেন। ডক্টর শিবশক্তি স্বরূপ বলেন, আমি 100 বছর আগের একখানা কোরআন দিলাম, বর্তমানের কোরআন দিলাম। আগে 100 বছর আগের একটা বাইবেল দিলাম, বর্তমানের বাইবেল দিলাম। দেখলাম 100 বছর আগের বাইবেলের সাথে বর্তমান বাইবেলের কোনো কি নাই, মিল নাই। 100 বছর আগের একটা গীতা নিলাম, বর্তমানের গীতা নিলাম, মিলায়া দেখলাম মিল নাই। 100 বছর আগের একটা ঋগ্বেদ দিলাম, অথর্ববেদ দিলাম, ভক্তি পুরাণ দিলাম, মহাভারত দিলাম, জিন্দা বিদ্যা দিলাম, মিলিয়ে দেখলাম মিল নাই। কিন্তু আমি যখন 100 বছর আগের একখানা কোরআন দিলাম আর বর্তমানের কোরআন দিলাম, মিলিয়ে দেখলাম এক বিন্দু পরিমাণ কোথাও কোনো অমিল নাই। ডক্টর শিবশক্তি স্বরূপ বলেন, আমার আর বোঝার বাকি রইল না যে তামাম পৃথিবীর ভিতরে একমাত্র সত্য ধর্ম, আওয়াজ না কেন, ইসলাম। একমাত্র সত্য ধর্মের নাম কি? ইসলাম। একমাত্র সত্য ধর্ম, ধর্মের নাম ইসলাম। ডক্টর শিবশক্তি স্বরূপ বলেন, আমার আর বোঝার বাকি রইল না তামাম পৃথিবীর ভিতরে only one true religion is Islam, only one true religion is Quran। একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম আর একমাত্র সত্য ধর্মীয় গ্রন্থ হলো কোরআন। ডক্টর শিবশক্তি স্বরূপ বলে, আমি ভারত থেকে ভিসা করে রাশিয়ায় গেলাম। রাশিয়ার ভিতরে একটি জাদুঘর আছে। সেই জাদুঘরের মিউজিয়ামে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতের লেখা 1400 বছর আগে নিজের হাতের লেখা কোরআন এখনো সেখানে আছে। ডক্টর শিবশক্তি স্বরূপ বলেন, আমি রাশিয়ার মিউজিয়ামের মধ্যে বসে বর্তমানের কোরআনের সাথে আর 1400 আগের কোরআনের সাথে মিলানো শুরু করলাম। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, প্রায় 3 মাস পর্যন্ত আমি রাশিয়ার মিউজিয়ামের ভিতরে বসে বর্তমান কোরআনের সাথে আর 1400 বছর আগের কোরআনের সাথে মিলাইলাম। একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা, তামাম কোরআনের ভিতরে একটা কথা এবং একটা ফের জবরের কোনো অমিল নাই। সুবহানাল্লাহ। মুসলমান ডক্টর শিবশক্তি স্বরূপ বলে, আমি এখন কনফিউজড হলাম, করব কি? যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, ভারত সরকার আমার নাগরিকত্ব বাতিল করে দিবে। যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, তাহলে আমার বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, অস্ত্র জায়গা কিছুই থাকবে না, করব কি? ডক্টর শিবশক্তি স্বরূপ বলে, আমি কনফিউজ অবস্থায় ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে স্বপ্ন দেখছি ভারতের কোটি কোটি মানুষ, তারা আমাকে ধাওয়া করছে, এক হাতে লাঠি আর এক হাতে আগুনের ঝান্ডা নিয়ে আমাকে দৌড়াইছে। আমি প্রচন্ড বেগে দৌড়াইলাম, দৌড়াইতে প্রায় টায়ার্ড হয়ে গেলাম। এমন মুহূর্ত দেখে একটি তাবুর ভিতরে একজন তাবুম্যান দাঁড়িয়েছে গেটে, আমাকে ডাক দিল, শিবশক্তি স্বরূপ আসো, তাবুর ভিতরে প্রবেশ করো। আমি তাবুর ভিতরে প্রবেশ করে দেখি তাবুর ভিতরে নাই, একটা সিংহাসনের উপরে চাঁদের মতো সুন্দর একজন মানুষ বসে আছে। কিছুক্ষণ তাবুর ভিতরে অবস্থান করলাম, তাবু থেকে বের হয়। আমি যখন বের হলাম দেখি কোটি কোটি মানুষ যারা আমাকে ধাওয়া করছিল একজন আর বাকি নাই। আমি সম্পূর্ণরূপে নিরাপদ হয়ে গেছি। এবার ডক্টর শিবশক্তি স্বরূপ তাবুম্যানকে ডাক দিয়ে বলেন, ও তাবুম্যানটি কেমন তাবু, যে তাবুর ভিতরে প্রবেশ করার কারণে আমি সম্পূর্ণরূপে নিরাপদ হয়ে গেলাম। তাবুম্যান ডাক দিয়ে বলে, ও ডক্টর শিবশক্তি স্বরূপ, তুমি যে তাবুর ভিতরে প্রবেশ করেছ, তুমি
দুনিয়ার কোনো সাধারণ ধর্ম নয়, এই ধর্মের নাম হলো ইসলাম। ওয়ামান দাখালাহু কানা আমিনা। আর যে ইসলামের মধ্যে প্রবেশ করে সে সম্পূর্ণরূপে নিরাপদ হয়ে যায়। আর ওই যে তাবুর করণের একজন মানুষ দেখছ, দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, দুনিয়ার কোন সাধারণ ব্যক্তিত্ব নয়, উনি হলেন ইসলামের নবী, মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষার্থী শুরু করে আমার চোখ এবার খুলে গেল, কেননা আমি পৃথিবীর অনেক ভাষা এবং অনেক ধর্ম নিয়ে রিসার্চ করেছি। ও ভাই বলেন তো, পৃথিবীর সমস্ত ধর্মে এবং ধর্মীয় গ্রন্থে আমার নবীর কথা আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই? সে বিষয়ে আওয়াজ পাঠ করা যাবে না। গতকাল আমি আলোচনা করেছিলাম, এক দুটি এক্সাম্পল দিয়ে আপনাদের শেষ করেছি। হিন্দু ধর্মের ঋগ্বেদের 1 নম্বর সূত্র 18 নম্বর মল 2 নম্বর মন্ত্রে আমার নবীর কথা স্পষ্ট করে বলা হচ্ছে, নরা সংহতি দৃষ্টম মপসম সপ্রদস্ত মহম জীবন সত্যম কথম অল্লাহম দোষম দোষম করবম ব্রহ্মণম আল্লাহ রাসূল মুহাম্মাদাম রাকম দরস মিন্নাল দিগ্রে বেচ্ছ আচারের সমর্থিত। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও মুসলমান, পৃথিবীতে এমন কোন ধর্ম নাই, এমন কোন ধর্মীয় গ্রন্থ নাই, ঋগ্বেদ বলেন, অথর্ববেদ বলেন, কল্কি পুরাণ বলেন, জিজ্ঞাসা বলেন, এমন কোন ধর্ম নাই, এমন কোন ধর্মীয় গ্রন্থ নাই যেই ধর্মে এবং যেই ধর্মীয় গ্রন্থে আমার ইসলামের কথা এবং আমার নবীর কথা উল্লেখ করা হয় না। বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ স্পষ্ট করে বলেছে, I am not first Buddha who came on the earth, nor shall I be the last. In one saying, another Buddha will arise in the world. He will proclaim a religious life, holy, perfect, and true, such as I now proclaim. আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। স্পষ্ট করে বলেছে। আর পৃথিবীর মানুষরা যদি দুনিয়াতে শান্তি চাও, পরকালে মুক্তি চাও, তাহলে একমাত্র ইসলাম মানা ছাড়া, কোরআন মানা ছাড়া, বিশ্বনবীর আদর্শ মানা ছাড়া দুনিয়াতে শান্তি সম্ভব নয়, পরকালে জান্নাত সম্ভব নয়। তবে রসুলকে মানা শুধু এই যে রবিউল আউয়াল আসছে, রবিউল আউয়ালে জেলাপির বাজারে আর মিষ্টির বাজারে আগুন ধরায় দেওয়া, বলেন না কেন? জেলাপির বাজারে আর মিষ্টির বাজারে আগুন ধরায় রবিউল আউয়ালে এই যে মিলাদুন্নবী পালন করলে সারা বছরে রসুলের আদর্শ নাই, তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে বিশ্বনবীর সুন্নাত নাই, বিশ্বনবীর আদর্শ নাই, এরকম মার্কা মিলাদুন্নবী পালন করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। যাই হোক মুসলমান, এই পয়েন্টে যাওয়া যাচ্ছে না। লক্ষ্য করুন, ডক্টর শক্তি উনি বলেন, আমি গীতায় পড়েছি, রামায়ণে পড়েছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র সব জায়গায় আছে। সুতরাং আর দেরি করতে চাই না, আপনি আমাকে পড়ায়া দেন। ডাক্তার শীর্ষক হিসেবে বলতেছে, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ডাক্তার শীর্ষক হিসেবে ইসলাম গ্রহণ করলেন, ভারতে আসলেন, পরের দিন পত্রিকায় হাইলাইট করে পাবলিসিটি করে দিলেন, ইসলাম, Islam is the only one true religion. Quran is the only one true religion book. Quran is the only one divine book that has remained unsent. The difference between Quran and past legal books, the Quran is the only one divine book that has remained unsent. ঘোষণা করে দিলেন, পৃথিবীর মানুষ জেনে রাখো, আমি ডক্টর শীর্ষক রিসার্চ করেছি, বাইবেল পড়েছি, গীতা পড়েছি, রামায়ণ পড়েছি, এই বিশ্বে একমাত্র সত্য ধর্ম ইসলাম, একমাত্র সত্যীয় ধর্ম গ্রন্থ হল কোরআন। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তোমরা যদি মুক্তি চাও ইসলাম গ্রহণ করো। যুবকেরা একটু উত্তর চাই, ডক্টর শক্তি স্বরূপ যখন এই কথা পাবলিসিটি করে দিলেন, তখন ভারত সরকার তার নাগরিকত্ব বাতিল করে দিল, ভারত সরকার তার বাড়ি বাজেয়াপ্ত করে দিল, ব্যাংক ব্যালেন্স অর্থ সব বাজেয়াপ্ত করে দিল। উনি 1983 সনে বাংলাদেশে আসেন, প্রথম জুমার নামাজ বাইতুল মুকাররমে পড়লেন। বাইতুল মুকাররম থেকে যখন বের হচ্ছে, মুসলমান সাংবাদিকেরা প্রশ্ন করলো, ও ডক্টর শক্তি স্বরূপ,
আপনি কোরআন মানার কারণে, ইসলাম মানার কারণে বাড়ি চলে গেছে, গাড়ি চলে গেছে, ব্যাংক ব্যালেন্স সব চলে গেছে, পূর্বে একটি কথা উত্তর দিয়েছেন। ও যুবকরা, লক্ষ্য করে ডাক্তার শিবশক্তি স্বরূপ বলেছিল, মুসলমান সাংবাদিকদের লক্ষ্য করে, ও মুসলমান সাংবাদিকেরা শুনে রাখো, আমি ডক্টর ইসলাম খান, না পরবর্তী নাম কি ইসলাম খান, ইসলাম খান বলেছিল, ও ডক্টর ইসলাম খান শুনে রাখো, বাংলাদেশের সাংবাদিকেরা শোনো, আমি ডক্টর ইসলাম খান কোরআন মানার কারণে বাড়ি চলে গেছে আফসোস নাই, গাড়ি চলে গেছে আফসোস নাই, ব্যাংক ব্যালেন্স চলে গেছে আফসোস নাই, নাগরিকত্ব বাতিল হয়েছে আফসোস নাই, কোরআন মানার কারণে, কোরআনের পক্ষে অবস্থান করার কারণে আমাদের যদি বাইতুল মুকাররমের ভেঙে বসে মুসলমানের জুতা গাড়ি করতে হয়, জুতা গাড়ি করতে রাজি আছি, কোরআন ছাড়তে রাজি নয়। মুসলমান আপনারা কি আল্লাহর কোরআনের জন্য যদি আমাদের কখনো নেতার বিপক্ষে যেতে হয়, দলের বিপক্ষে যেতে হয়, প্রফেশনের বিপক্ষে যেতে হয়, কোরআনের পক্ষে থাকতে রাজি আছি। আল্লাহ আমাদের সবগুলো কবুল করে নেন। মুসলমান কোরআন মানবেন না মানবেন, কোরআন ছাড়া কোরআনের মতো বিকল্প কোন কনফারেন্স আর মুসলমান ভাইরা লক্ষ্য করুন, আপনি যদি একটি ভূগোলের গ্রন্থ নেন, ওই গ্রন্থের ভিতরে ভূগোল পাবেন, মেডিকেল সায়েন্স পাবেন না। আপনি যদি একটা ফিজিক্সের বই নেন, কেমিস্ট্রি পাবেন না। বায়োলজির বই নেন, আপনি সেখানে ফিজিক্স পাবেন না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা গ্রন্থ নাযিল করলেন, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই, এমন কোন ধারা নাই, এমন কোন বিষয় নাই যেটা আমার আল্লাহর কোরআনের ভিতরে সেটা সীমাবদ্ধ করেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা বিয়ানান লিকুল্লি শাই। ও রাসূল, আমি আপনার উপরে এমন একখানা কিতাব নাযিল করলাম, এমন একখানা গ্রন্থ নাযিল করলাম, যেই গ্রন্থের ভিতরে আপনি ব্যক্তি পৌরনীতি বলেন, ভূগোল বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, অ্যাস্ট্রোলজি বলেন, মেডিকেল সায়েন্স বলেন, এমন কোন ধারা নাই যা আমার আল্লাহ আমার কোরআনের ভিতরে দেন নাই। আজ কেন বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা একখানা দুইখানা বিজ্ঞানের বই করে মনে করে ইসলাম শেখে, কোরআনের শোনায় কি করে, মৌলবীরা মৌলবীরা মাদ্রাসায় করে কি করে, সেখানে যুগের গ্রন্থ মডার্ন বই পড়তে হবে, মডার্ন হতে হবে। ও পৃথিবীর মুসলমান ভাইয়েরা, যুবকেরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা শুনে রাখো, আর বিজ্ঞান যত শীর্ষে চূড়াই উঠুক না কেন, সবসময় মনে রাখবেন আল্লাহর কোরআন সবচেয়ে বিজ্ঞানময় গ্রন্থ। আল্লাহ তাআলা নিজে বলছেন, পুরোনো আমার সাথে, আল্লাহ বলছেন এটা এমন একখানা গ্রন্থ যেটা বিজ্ঞানময়। কিময়? লক্ষ্য করুন কিরকম বিজ্ঞানময়। মুসলমান বন্ধুগণ আমার, বিজ্ঞানীরা এত বছর গবেষণা করার পরে, রিসার্চ করার পরে তারা একটা চিন্তায় আবার চিন্তাটাকে চেঞ্জ করেছে কিনা। যেমন লক্ষ্য করুন, বিজ্ঞান একবার বলে চন্দ্র ধরে, আবার বলে সূর্য ধরে, আসলে বিজ্ঞানীদের মাথায় করে, ঠিক না? কিন্তু লক্ষ্য করুন, কোরআন যে সময় নাযিল হলো তখন কম্পিউটার আবিষ্কার হয়নি, সায়েন্স আবিষ্কার হয়নি, তখনও কোনো বিজ্ঞানাগার ছিল না। যে নবীর উপরে আগমন করলেন তিনি কোনো স্কুলে যান নাই, মাদ্রাসায় যান নাই, তিনি কোনো বিজ্ঞানাগারে যান নাই, তখন ওই ইলেকট্রিসিটি আবিষ্কার হয় নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাকাশ সূরা ইয়াসিন 40 নম্বর আয়াত পড়ুন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা লাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। প্রবলকারী হইবে যারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গাইতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন কম্পিউটার
ছিল না, অ্যাস্ট্রোলজি ছিল না। আমার আল্লাহ দিনের অবিজ্ঞানীরা শুধুমাত্র চন্দ্র ধরে এমন নয়, শুধুমাত্র সূর্য ধরে এমন নয়, বরং মহাকাশে যা যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুমে পরিভ্রমণ করতেছে। আর মেডিকেল সায়েন্স আবিষ্কার হচ্ছে। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা 1400 বছর আগে শুকুরের মাংস হারাম করেছে, করেছে কিনা? মুসলমানরা চিন্তা করতো শুকুরের মাংস কেন হারাম করা হলো? ইহুদিরা খায়, খ্রিস্টানরা খায়, সবাই খায়। এবার মনোযোগ ওদিকে কেন? এদিকে যারা আছে বসে যান, তাই জায়গা তো ছোট। একটু 1 মিনিট, একটু সামনে আসুন, লোক বাইরেকে বসতে যান, দাঁড়িয়ে থাকলে সুন্দর দেখা যায় না। একটু একটু জিকির করেন 1 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্রুত দ্রুত বসে যান, দ্রুত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেডিকেল সায়েন্স বর্তমান আমরা বলি শুকুরের মাংস কেন হারাম করা হলো? আল্লাহ তাআলা একে হারাম করেন নাই, আল্লাহ হারাম করে দিলেন। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। আল্লাহ শুকুরের মাংস হারাম করলেন, মৃত প্রাণী হারাম করলেন। শত শত বছর পরে মেডিকেল সায়েন্স হয়েছে। The modern science has discovered that the flesh of swine contains worms and bacteria. Modern science আবিষ্কার করলো শুকুরের মাংসের ভিতরে এমন কিছু পয়জন এবং জার আছে that no degree of heating can kill. যা হাজারো জাল দিলে রান্না করার পরেও সেই পয়জন মাংস থেকে দূর হয় না। আল্লাহ জানে আমার বান্দারা শুকুরের মাংস যদি খায় এদের শরীরে রোগ উঠবে। কিছুদিন আগে বিশ্বের সোয়াইন ফ্লু নামে রোগ ছড়িয়ে পড়েছিল, আপনারা হয়তো জানেন। আবিষ্কার করা হলো সোয়াইন ফ্লু থেকে হয়। মেডিকেল সায়েন্স প্রুভ করলো যে সোয়াইন ফ্লু রোগ কি হয় শুকুরের মাংস খাওয়ার থেকে। আজ মেডিকেল সায়েন্স 1400 বছর পরে আজ বলতেছে মায়ের পেটে সন্তান ধাপে ধাপে জন্ম নেয়। মাইক্রোস্কোপ মেশিন আবিষ্কার করা হলো, কম্পিউটার আবিষ্কার হলো। এখন বলতেছে মেডিকেল সায়েন্স যে মানুষ প্রথমে পিণ্ড থাকে, তারপরে রক্তপিণ্ড। অথচ 1400 বছর আগে যখন কোনো কম্পিউটার ছিল না, যখন মেডিকেল সায়েন্স ছিল না, কিছুই ছিল না, এই মুহূর্তে আল্লাহ তাআলা তৈরি দিতে পারলেন। ডক্টর মরিস বুকাই নাম শুনেছেন? তবে বলেছি ডক্টর মরিস বুকাই আমেরিকার একাডেমি অফ সায়েন্সের একটি কনফারেন্সে 1967 সনে উনি এই বিজ্ঞানী হাজার শত শত বিজ্ঞানী, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার এদের একটি বৈঠক হচ্ছিল। ওই বৈঠকের ভিতরে ডক্টর মরিস বুকাই কোরআনের একটি আয়াত তাদের সামনে পেশ করে প্রশ্ন করলেন। আয়াতটা কি আগে ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما وكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে, হিউম্যান গ্রোথ নিয়ে কোরআনের ভিতরে বর্ণনা করলেন যে মানুষের তারপরে মানুষের রক্তপিণ্ড, মাংসপিণ্ড, তারপরে তোমাদেরকে মানুষ বানিয়েছে। ডক্টর মরিস বুকাই